কক্সবাজার সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি এক স্বর্গীয় অনুভূতি। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রামে। এই রেশমবাড়ি বর্ষা এলে এক অপরূপ সৌন্দর্য ধারণ করে। সেই সৌন্দর্যই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বেড়া হতে আমরা রেশমবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বাঘাবাড়ি বন্দর হয়ে শাহজাদপুরের দিকে আমরা এগিয়ে চললাম। এভাবে ধীরে ধীরে এগোতে এগোতে আমরা শাহজাদপুর স্ট্যান্ডে চলে আসলাম। শাহজাদপুর স্ট্যান্ড হতেই বাম সাইডে চলে গেল রেশমবাড়ির রাস্তা, অর্থাৎ পোতাজিয়া রোড। এই পোতাজিয়া রোড ধরেই মূলত রেশমবাড়ি যেতে হবে এবং আমরা সে পথেই এগোচ্ছি। এভাবে ধীরে ধীরে আমাদের যাত্রা চলছে। রেশমবাড়ির মধ্যে আছে এক অদ্ভুত মায়া। মূলত আমরা সেই অদ্ভুত মায়া দেখতেই রেশমবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। পূর্বেও হয়তো এসেছিলাম, কিন্তু সেভাবে দেখা হয়নি। এ কারণে প্রথমে আমাদের একটি নৌকা ভাড়া করতে হবে। কাকা, আপনার নৌকার ভাড়াটা কত? 150 টাকা। কত সময়ের জন্য? 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য। কম হবে না? না। বন্ধুরা, আমরা 150 টাকায় এই চাচার নৌকাটি ভাড়া করলাম। 1 ঘন্টার জন্য 150 টাকা দিতে হবে। এখন আমরা এই চাচার নৌকা করেই ঘুরবো। মিনি কক্সবাজার নামে পরিচিত শাহজাদপুরের রেশমবাড়ি, এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, ভালোবাসাও যেন ঢেউ হয়ে হৃদয়ে ছুঁয়ে যায়। বর্ষার পানিতে ভাসতে ভাসতে থাকা এই পথ ধরে প্রিয় মানুষটির হাতে হাত ধরে হাঁটলে মনে হয় সব গল্প যেন থেমে গেছে শুধু আমাদের জন্য। রেশমবাড়ির বাতাসে আছে এক অদ্ভুত মায়া। চারিদিকে জলরাশি, দিগন্ত জোড়া সবুজ, আর নীরবতার মাঝে প্রিয় মানুষের চোখে চোখ রাখলেই মনে হয় ভালোবাসার সবচেয়ে সুন্দর ঠিকানার নাম হয়তো রেশমবাড়ি। এ যেন এক অভূতপূর্ণ অনুভূতি। রেশমবাড়ি বর্ষার পূর্বে মূলত এখানে জমি থাকে এবং এখানে গরু চড়ানো হয়। মূলত এটি বাথান নামেই পরিচিত। কৃষকেরা এই গাছের নিচে এসে তাদের ক্লান্তি মেটায় এবং অনেকেই আছে এই গাছের নিচে এসে তাদের তাঁবু স্থাপন করে এবং এখানে রাত্রি যাপন করে। কিন্তু বর্ষাকাল আসলেই আর এখানে গোচরণভূমি থাকে না, তখন এটি মিনি কক্সবাজারে পরিণত হয়ে যায়। কক্সবাজারের ঢেউ যেমন ভালোবাসার কথা বলে, তেমনি শাহজাদপুরের রেশমবাড়ির শান্ত জলরাশিও বলে হাজারো না বলা অনুভূতির কথা। এখানে এলে মনে হয় প্রেম মানেই একসাথে সূর্যাস্ত দেখা আর সারা জীবন পাশাপাশি থাকার প্রতিশ্রুতি। বর্ষাকালে এলেই রেশমবাড়ি তার প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করে। জুলাই সেপ্টেম্বর মাসে বর্ষার উপযুক্ত সময় এবং এই সময়ে সরু রাস্তার দুই পাশ দিয়ে পানি কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং তখনই রেশমবাড়ি তার সৌন্দর্য ধারণ করে। রেশমবাড়িকে মূলত মিনি কক্সবাজার বলার কারণ এটি। আর এর মাঝে যখন এভাবে আমরা ঘুরে বেড়াই তখন মেরিন ড্রাইভের কথা মনে পড়ে যায়। আর মেরিন ড্রাইভের কথা মনে পড়লেই মনে হয় এখন আমরা কক্সবাজারে বিচরণ করছি। কক্সবাজার বলা হয়, আসলে এই রেশমবাড়িকে মিনি কক্সবাজার বলার কারণ কি? আসলে এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং রাস্তায় যে পরিমাণে পানি,
আসলে আমাদের এখানে আমরাও আসছি অনেক দূরে থেকে, তো এখানে দেখে কারো বলার উপায় নাই যে এখানে মিনি কক্সবাজার। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে এসেছেন? জি। বন্ধুরা, এই ভাই সুদীর্ঘ সেই গাজীপুর থেকে আমাদের মাঝে চলে এসেছেন শাহজাদপুরে এই মিনি কক্সবাজার খ্যাত রেশমবাড়ি দেখার জন্য। আসলেই খুবই অসাধারণ একটি মুহূর্ত, যেটা বলে বোঝানোর মতো না। আপনারা যদি কেউ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আমি বলবো আপনাদেরকে অবশ্যই রেশমবাড়ি আসতে হবে। কারণ রেশমবাড়ি না আসলে আপনারা আসলে বুঝতেই পারবেন না প্রাকৃতিক সৌন্দর্যটা কি। এবং মেঘলা আবহাওয়া, মেঘলা আকাশ আমাকে খুবই বিমোহিত করছে। আপনারা স্বচক্ষে এসে যদি দেখেন, এর আসল সৌন্দর্য আরো সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি একটি ব্রিজের উপর। আসলে এইখান দিয়ে রাস্তা বয়ে চলেছে। এই রাস্তার দুই পাশ দিয়েই ছিল জমি। এই জমিগুলোতেই গোচরণ করানো হতো এবং এই রাস্তাগুলো ডুবে যাওয়ার পরেই এই রেশমবাড়ি মিনি কক্সবাজারের আকার ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত ভাইয়েরা মনে রিল্যাক্সে গোসল করছে। মানে কি যে প্রশান্তি, মানসিক প্রশান্তি একমাত্র এই ভাইয়েরাই বলতে পারবে। আচ্ছা ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কোথা থেকে এসেছেন? রাজশাহী থেকে ভাই। ভাই সুদূর রাজশাহী থেকে চলে এসেছে শাহজাদপুরের রেশমবাড়ি দেখার জন্য, মানে কি এটা বলার মতো না। খুবই সুন্দর। রাজশাহী থেকে, সুদূর রাজশাহী থেকে শাহজাদপুরে এসেছে তারা রেশমবাড়িতে গোসল করার জন্য। মানে এই কথাটি বলে বোঝানোর মতো না। আচ্ছা কাকা, বর্ষাকাল আসলে তো এখানে অনেক দর্শনার্থী আসে, পর্যটকরা আসে। প্রচন্ড। তখন তো আপনাদের নৌকা চলাচল বেশি হয়। হ্যাঁ, খুবই ভালো। প্রত্যেকদিন এইখানে কি পরিমাণ দর্শক আসে? 3000 4000-এর মতো। বর্ষাকাল আসলে তো তাহলে আপনাদের আয়টা একটু বেড়ে যায়। কোনোরকম পারে, ধরেন বাজার ঘাট করে খাওয়া লাগে, তো ধরেন এরই মধ্যে চাল ডাল সব কিছু। আর এই বর্ষাকাল না আসলে তো আপনারা নৌকা চালাতে পারেন না। না, সেসব কৃষি কাজ করে খাই। ও, কৃষিকাজ করে খান। হ্যাঁ। তাহলে বর্ষাকাল আসলে কৃষিকাজের চাইতে একটু আরামায়েশ হয় আর কি, ইনকামটা বাড়ে। তুই ইনকাম বাড়ে কাকা, কিন্তু এটা আবার খাটনি বেশি, কষ্ট বেশি। হ্যাঁ। বন্ধুরা, আসলে এই নৌকার মাঝিদের এই চাচা বললেন এদের বর্ষাকাল আসলে ইনকাম বাড়ে, কিন্তু কষ্টের পরিমাণটা একটু বেশি। কারণ কিসের জন্য? এই বৈঠা বাইতে আসলে এদের কষ্ট বেশি হয়। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের নাম আহমেদ স্বপন স্টোরিজ। তো আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি চাপ দেবেন। আমি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে।